আমরা যাচ্ছি আটলান্টা জর্জিয়া। অক্ষয় কুমার। আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে লাইলি কফি হাউস। এই নাও তোমার চাই। রচেস্টার থেকে রওনা দিয়ে বাফেলো হয়ে ইরি থেকে ক্লিভল্যান্ড থেকে কলম্বাস থেকে সিনসিনাটি, দেন হচ্ছে ক্যান্টাকি। আমরা এখন আছি হচ্ছে ক্যান্টাকিতে। টোটাল 8 ঘন্টা 515 মাইল ড্রাইভ করার পর আমরা এখানে আসলাম। আজকে রাতে আমরা হচ্ছে এই হোটেলে থাকবো এবং কালকে আমাদের যাত্রা শুরু হবে হচ্ছে জর্জিয়ার আটলান্টার উদ্দেশ্যে। গুড মর্নিং। আজকে আমাদের ডে 2। আমরা যাচ্ছি রচেস্টার থেকে আটলান্টা, এখন আছি ক্যান্টাকিতে। আজকে আমরা যাব হচ্ছে ক্যান্টাকি থেকে আটলান্টা। টোটাল ডিস্টেন্স হচ্ছে 368 মাইল, আর যেতে সময় লাগবে প্রায় 8 ঘন্টার মতো। আমরা আছি এখন হচ্ছে টেনেসিতে। অনেকক্ষণ ড্রাইভ করার পর হচ্ছে মাজা ব্যথা শুরু হয়েছে, তো একটু স্ট্রেচ করে নিচ্ছি আর কি। এই তিয়ানা, তুমি কি করছো? আমরা অলরেডি জর্জিয়া চলে এসেছি। আমাদের লাস্ট যাত্রা বিরতি বলতে পারি। আরও হচ্ছে 1 ঘন্টা ড্রাইভ করতে হবে। তেন আমরা কোথায় আসছি? হ্যাপি লাস্ট লেগ, লেটস গো। গুড মর্নিং অ্যান্ড হ্যালো ফ্রম আটলান্টা জর্জিয়া। আমরা গতকাল রাত 8টায় আটলান্টা এসে পৌঁছাইছি। আটলান্টাতে আমরা হচ্ছে এসেই উঠছি এক বড় আপুর বাসায়। এসে তো দেখি তিনি অসম্ভব মজাদার একটা ডিনার আয়োজন করছেন। ডিনার খাইলাম, তারপরে হচ্ছে ঘুমায় গেছি। এত টায়ার্ড ছিলাম, বেশ ভালো ঘুম হয়েছে। আর ঘুম থেকে উঠে হচ্ছে ব্রেকফাস্ট করে এখন আমরা বের হইলাম। আর আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে স্টোন মাউন্টেন পার্ক, সেখানে যাব। $20 per day, $40 per year. Thank you so much. জর্জিয়াতে দেখলাম গাড়ির সামনে যে নাম্বার প্লেট ওটা লাগে না। এটাই হচ্ছে সেই বিখ্যাত স্টোন মাউন্টেন। যদিও আমরা একটু সূর্যের অপোজিটে আছি এখন, ভালো দেখা যাচ্ছে না। দেখি ভালো কোনো শট পাওয়া যায় কিনা। ওয়াও, বিউটিফুল। এইটা হচ্ছে টিকেটিং কাউন্টার, যেখান থেকে ক্রিসমাস ইভেন্টের টিকিট কাটা যায়। আমরা ক্রিসমাস ইভেন্টে যাব না, আমরা জাস্ট পার্ক করতে যাবো। আমাদের টিকিট লাগলো না, আমরা ঢুকে যাচ্ছি ভিতরে। ওয়াও, দিস ইজ বিউটিফুল। ওয়াও, এই যে কনফেডারেট লিডারদের একটা স্কাল্পচার, যেটা কিনা হচ্ছে বিশ্বের সবথেকে বড় স্কাল্পচার, সেটা এখানে হচ্ছে তৈরি করা হয়েছে। এটা কিন্তু হচ্ছে ইনটু দ্য মাউন্টেন, প্রায় 13 ফিটের মতো হচ্ছে ভিতরে করা। আমরা হচ্ছে স্কাই রাইড করে এখানে উঠবো। আমরা এখন সেদিকে যাচ্ছি। আর এইটা হচ্ছে একটা মিউজিয়াম, যেটা কিনা এখন বন্ধ। খোলা থাকলে ভালো হতো। এই হচ্ছে সেই স্কাই রাইড।
সবাই স্কাই রাইডে ওঠার জন্য লাইনে দাঁড়ায় আছি আমরা। হোয়াট আর ইউ ডুইং? সো আমরা আছি এখন হচ্ছে স্টোন মাউন্টেনে, যেটা কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1687 মাইল উপরে। আমরা যদিও হাইক করে উঠি নাই, আমরা হচ্ছে ওই যে স্কাই রাইডের মাধ্যমে। এখান থেকে ভিউটা খুবই অসাধারণ, এখান থেকে পুরা জর্জিয়াটা দেখা যায়। ওই দিক থেকে হচ্ছে আটলান্টার যে ডাউন টাউন ভিউ সেটা দেখা যায়। আর বলা হয় যে হচ্ছে ক্লিয়ার ডে লাইটে প্রায় 60 মাইল পর্যন্ত নাকি দেখা যায়। আমি জানি না আমি 60 মাইল পর্যন্ত দেখতেছি কিনা, বাট এদিকে হচ্ছে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। একটু হাঁটাহাঁটি করে তিয়ানা ক্লান্ত, আর এখন একটু স্ন্যাক ব্রেক চলতেছে। কি খাচ্ছ তিয়ানা? তিয়ানা আমাদেরকে রেখে চলে যাচ্ছে তুমি, আসো। সো আমরা যেখানে থাকি রচেস্টার নিউ ইয়র্ক, সেখানে ডিসেম্বর মাসে হাইয়েস্ট টেম্পারেচার হয় 0 ডিগ্রি সেলসিয়াস বা 1 or 2 ডিগ্রি সেলসিয়াস। আর এইখানে আজকে আটলান্টা জর্জিয়াতে আজকে ডিসেম্বরের 24 তারিখ, এখানে হচ্ছে স্নো তো নাই, শীতের কোনো মানে বিন্দুমাত্র ছিটে ফোটাও নাই। এখানে টেম্পারেচার হচ্ছে আজকে 21 ডিগ্রি। সো ডিসেম্বর মাসে লাস্ট 7 ইয়ার্স ধরে যে আমরা ইউএসএতে আসি, এরকম ওয়েদার পাবো এটা আশাই করি নাই। এইটা হচ্ছে হাইকিং ট্রেল। এই যে মানুষজন হচ্ছে এদিক দিয়ে হাইকিং করে আসতেছে, আর এই যে একজন হচ্ছে দৌড়ায় নামতেছে। যেহেতু আমরা 3 জন, হাইকিং করে আসা একটু টাফ ছিল, সো আমরা স্কাই রাইডে করে আসছি। সো আমরা 1 ঘন্টা ছিলাম এখানে, সময় খুব তাড়াতাড়ি চলে গেল। এখন হচ্ছে চলে যেতে হবে 2:30 হচ্ছে লাস্ট স্কাই রাইড। আর সেটা যদি মিস করি তাহলে হচ্ছে আমাদেরকে হাইক করে নামতে হবে, যেটা কিনা খুবই অসম্ভব ব্যাপার আমাদের জন্য। ট্রেন রাইড। এটা হচ্ছে একটা মিনি গলফ। এটা হচ্ছে ট্রেন রাইড শেষ করে আমরা হয়তো চেষ্টা করব। Of comfort and safety of Down in history. Gifts as large as this train and as teeny as a little kiss my grandmother. But they all special, and I got a special gift for you all night. So why don't y'all sit back, get cozy as I present to you my gift. And it sounds something like this. Holidays you can't be home. চলো গলফ খেলতে যাই। এই যে এই ট্রেনটার মধ্যে করেই আমরা ভ্রমণ করে আসলাম অ্যারাউন্ড দিস জাইগান্টিক স্টোন।
গুড মর্নিং। আজকে ডে 4 আমাদের জর্জিয়া ট্রিপের। আর আজকে আমরা আছি হচ্ছে জর্জিয়া অ্যাকোয়ারিয়ামের ছাদে। কারণ হচ্ছে আমরা যে পার্কিং লট দিয়ে যেতে চাচ্ছিলাম সেটাতে ঢুকে একদম কোথাও পার্কিং না পেয়ে একদম ছাদে চলে আসতে হয়েছে। আজকে ক্রিসমাস ডে, বাট এই অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে ওপেন। সো তারপরও এত মানুষ, লেটস সি কেমন এক্সপ্লোর করি ভিতর থেকে আমরা। এই যে তিয়ানা রেডি হচ্ছে। অ্যাকোয়ারিয়ামের পার্কিং এর রুফটপ থেকে হচ্ছে মার্সেডিস বেঞ্জ স্টেডিয়ামও দেখা যায়, যেখানে হচ্ছে আগামী বিশ্বকাপের কয়েকটা ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং এই স্টেডিয়ামটা হচ্ছে বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট টেকনোলজিক্যালি অ্যাডভান্সড একটা স্টেডিয়াম। স্কুল। You will soon be approaching the security screening area. লেটস গো। চলে এসেছি আমরা জর্জিয়া অ্যাকোয়ারিয়ামে। ঢুকতেই হচ্ছে একটা বিশাল অ্যাকোয়ারিয়াম যেখানে অনেকগুলি জেলিফিশ আছে। আর এখানেই হচ্ছে টিকিট কাউন্টার, যারা হচ্ছে টিকিট কাটেন না আগে এনতে কাটতে পারেন। আর এটা হচ্ছে ওয়াও 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 ওয়াও। আমরা যাচ্ছি প্রথমেই ডলফিন কোয়েস্টের দিকে, দেখি কেমন দেখা যায়। ওই যে তিয়ানার আম্মা চলে যাচ্ছে আমাকে রাইখা। These are the for real dolphins. No big. It's not shark, it's a dolphin. Oh my god, that's a cute swimming pool too. That one upside down. It looks like they're like on upside down. সো এটা হচ্ছে ডলফিন শো থিয়েটার। এখানে ডলফিনের বিভিন্ন শো দেখানো হবে, ডলফিনের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখানো হবে। পুরা গ্যালারি মানুষে ভর্তি। এই কালারের অ্যালিগেটর আমি জীবনে প্রথম দেখলাম। সো এইখানে যেটা মনে হচ্ছে যে যতটা সম্ভব ন্যাচারাল এনভায়রনমেন্ট রাখার চেষ্টা করছে অ্যাকোয়ারিয়ামটাতে। যে এই যে ফিশগুলি দেখা যাচ্ছে, ফিশগুলি হয়তো মানে প্রকৃতিগতভাবেই এরকম এনভায়রনমেন্টে বড় হয়, বাট ফিশগুলি সুইমিং করছে। মাম্মা, তুমি একটু সুইমিং করবে? এখানে হচ্ছে এই ফিশগুলি কাছে আসে, যেটাকে আমরা গোলপাতা ফিশ বলি বাংলাদেশি, সেটা আমরা টাচ করতে পারবো। টাচ করতে চাও তিয়ানা? ফিশ ধরতে চাও?
সো এইটা হচ্ছে জর্জিয়া অ্যাকোরিয়াম, আর তার পাশেই হচ্ছে ওয়ার্ল্ড অফ কোকা কোলা মিউজিয়াম, যেখানে নাকি হচ্ছে কোকা কোলা বিভিন্ন কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে তৈরি করা হয় সেটা দেখায়। আনফর্চুনেটলি আজকে হচ্ছে ক্লোজড এইটা। টিয়ানা, লেটস গো। বোতল কি আগে এরকম ছিল? অ্যাকোরিয়াম দেখা শেষ, আর আজকের মতো ঘোরাঘুরিও শেষ। এখন আমরা বাসায় যাব, বাসায় যা জম্পেশ একটা ডিনার হবে। ডাউন আটলান্টা এট নাইট টাইমস। গুড মর্নিং এগেইন। আজকে আমাদের আটলান্টাতে ডে 3, আর আজকে আমরা আসছি হচ্ছে আটলান্টা বোটানিক্যাল গার্ডেনে। ওয়াও, এটা হচ্ছে স্টিলের। টিনু, আর ইউ এক্সাইটেড? Wow, an impressive women. আরে ওকে দেখতে জেফার রহমানের মতো দেখা যায়। আজকে আমাদের ঘরে ফেরার দিন ছিল। সকালে 10টার সময় আটলান্টা থেকে রওনা দিচ্ছি। তারপর হচ্ছে আটলান্টা থেকে মানে জর্জিয়া থেকে সাউথ ক্যারোলিনা থেকে নর্থ ক্যারোলিনা, এখন আছি আমি ভার্জিনিয়াতে। সো আজকে রাতটা আমরা থাকবো হচ্ছে মর্গান টাউন, ওয়েস্ট ভার্জিনিয়াতে, যেটা কিনা রচেস্টার থেকে প্রায় 7 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্সে। সো আজকে আমি টোটাল ড্রাইভ করতেছি প্রায় 10 ঘন্টার মতো, এবং কালকে ড্রাইভ করব 7 ঘন্টার মতো। এই হচ্ছে রাস্তার অবস্থা। ভিজিবিলিটি কত? 10 মিটার হবে। খুবই স্লোলি ড্রাইভ করা লাগতেছে। এখানে স্পিড লিমিট হচ্ছে 70, আমি এখন চালাচ্ছি হচ্ছে 45-এ। লাইট দিয়ে তোমাকে ভিডিও করি, তোমাকে সুন্দর দেখা যেতেছে, কিছু বললে বলতে পারো? ও মাই গড, মানে কিছু বলতেই পারতেছে না। তো আমি আছি এখন মর্গান টাউন, ওয়েস্ট ভার্জিনিয়াতে। এখানে হচ্ছে আজকে রাতটা কাটাবো। এখন বাজে হচ্ছে রাত 11:20, আর আমি ইউএস লাইফে এই প্রথম এত কুয়াশা দেখলাম। আমি আছি এখন পিটসবার্গ, পেনসিলভেনিয়ায়। আমরা ওয়েস্ট ভার্জিনিয়া থেকে নিউ ইয়র্ক যাচ্ছি, মানে রচেস্টার যাচ্ছি। সো মাঝখানে আমরা থামলাম হচ্ছে পিটসবার্গে, আর এইখানে হচ্ছে আমরা এখন মোটামুটি ডাউন টাউনে আসছি। আর এখানে আমরা দেখতে আসছি যে ডুকেন ইনক্লাইন, যেটা দিয়ে হচ্ছে উপরে উঠে একদম হচ্ছে পুরা পিটসবার্গ ডাউন টাউনের ভিউ দেখা যায়। সো সেটাই যাব, তার জন্য আমরা ওয়েট করতেছি। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো